একটা সংসার সুখী হয় কিসের গুণে জানেন? রমণীর গুণে। রমণীটাকে জানেন? ওই সংসারের যে বউ আছে, যে ওই সংসারে বউ হয়ে এসেছে, সেই হচ্ছে সংসারের রমণী। আর ওই সংসারের রমণী ওর সুখ সুখ সংসারটা সুখী করতে পারে, কিন্তু সেটা না চিন্তা ভাবনা করে সংসারটাকে কীভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টাটাই করে। সবার বাবা মার কথা শুনে এসে সংসারটা অশান্তি চালু করে দেয়, কিন্তু সে নিজেই ভাবে না যে সংসারটাকে আমি কীভাবে গুছিয়ে নেব, আমার শাশুড়ি মাকে কীভাবে একটু ভালো আর সম্মান করব, ভালোভাবে একটু সবাইকে ভালো যত্নতে রাখবো, ভালো আদর আবদার করব। তাহলে এটা আমি করে দেখাতে পারলে, আমি আমার সংসারটাকে গুছিয়ে নিতে পারলে, তাহলে আমার শাশুড়ি বা শ্বশুর আমাকে কেউ আঙুল তুলে বলতে পারবে না যে আমার বৌমা ভালো না, আমার বৌমা এ করে ও করে, আমাদের সম্মান করে না, আমাদের সাথে সম্পর্ক ভালোভাবে রাখতে জানে না। আমার বৌমা যে সব সময় বাড়ি ছাড়া অন্য বাড়িতে গিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে জানে, আর অন্য বাড়িতে গিয়ে কোনো সময় আমাদের নিয়ে কোনো সমালোচনা করতে পছন্দ করে না। সেই জন্য সব বৌমাদের বলবো আর সব শাশুড়িদের বলবো, আপনারা বৌমার নামে কোনো বাড়িতে গিয়ে বৌমার নামে ভালো মন্দ বলবেন না। আর কোনো বৌমাকে বলছি, কোনো বাড়িতে গিয়ে আপনার শাশুড়ির নামে আপনার শাশুড় বা শ্বশুর এর নামে কোনো ভালো মন্দ বলবেন না। তাহলে কী হয় বলুন তো? আপনার সংসারটা ভালো সুরক্ষ থাকবে, ভালো সুসম্পর্ক বজায় থাকবে। তাহলে আপনি চান তো যে সুসম্পর্কটা বজায় রাখার জন্য? যদি সুসম্পর্কটা বজায় রাখতে পারেন, তাহলে বলবে সবাই যে দেখুন ওই বাড়ির ওই বউটা, যে ওই বউটা সবাইকে কিভাবে নিয়ে মিলেমিশে থাকে। আর ওই শাশুড়িটা সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে জানে। আর ওই বৌমাটাকে কীভাবে মেয়েভাবে যত্ন করে আগলে রেখেছে ওই শাশুড়িটা। তাহলে এটা হলে আর কখনো শোনা যাবে না যে শাশুড়ের জন্য বৌমা গায়ে আগুন ধরে মারা গিয়েছে, বা শ্বশুরের জন্য বৌমা গায়ে আগুন ধরিয়ে মারা গিয়েছে। তাহলে এটা কখনো আর শোনা যাবে না। আর কখনো শোনা যাবে না যে শ্বশুর বা শাশুড়ের জন্য ওই মেয়েটা বা ওই বৌমাটা সংসার করতে পারলো না। এই সংসারটা কত সুন্দর ছিল, কিন্তু ওই শাশুড়ির জন্য সংসারটা করতে পারলো না ওই মেয়েটা। তাহলে এটা কেন করেন? সংসারটা সুখে থাকতে চাইলে আপনি ভূতে কিলেতে কেন যাবেন? সংসারটা গুছিয়ে নিন। আর সংসারটা গুছাতে গেলে না, সবাইকে একত্রভাবে থাকতে হয়। আর সবাইকে একসাথে মিলেমিশে থাকতে কি মজা সেটা সবাই জানে না। আর যারা একসাথে মিলেমিশে থাকে সবাই সেটা ভালোভাবে জানে। যারা একসাথে মিলেমিশে আজও পর্যন্ত আছে, একসাথে মিলেমিশে থাকার যে কতটা